তো বন্ধুরা, একটা কুইক ইনফরমেশন দেওয়ার ছিল। একটা নতুন ফার্মাসিস্টের ভ্যাকেন্সি আছে, গভর্নমেন্ট ফার্মাসিস্ট, পার্মানেন্ট পোস্ট, আন্ডার সিএসআইআর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি। বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি আছে, তার মধ্যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিও আছে। কিন্তু টোটাল ভ্যাকেন্সি 10টা আছে, কিন্তু সেগুলো বিভিন্ন আলাদা আলাদা পোস্টে আছে টেকনিশিয়ানের। আমাদের ফার্মাসিস্টের জন্য ভ্যাকেন্সি বেশি নেই, মাত্র 2টো পোস্ট আছে। এই যে টেকনিশিয়ান ফার্মাসি, এটা 2টো পোস্ট আছে। ইউআর মানে জেনারেলের 2টো পোস্ট আছে, কিন্তু ওটা পার্মানেন্ট পোস্ট, আর পরীক্ষার মাধ্যমে রিক্রুট হবে। সেন্ট্রাল ইনস্টিটিউটের আন্ডারে ফার্মাসিস্ট, তো 2টো পোস্ট হলেও মোটামুটি ভালোই বলা যায়, কারণ যেখানে ইসরোতে ভ্যাকেন্সি আছে একটা, বা বিভিন্ন জায়গাতে এরকম কম ভ্যাকেন্সি আছে 1-2টো করে, তো এখানেও ওই 2টো ভ্যাকেন্সি আছে। তোমরা চাইলে ফর্ম ফিল আপ করতে পারো। স্টেট ট্রেড সার্টিফিকেট ইন ফার্মাসি মানে ডিপ্লোমার কথা বলছে, তো ডিপ্লোমা থাকলে উইদাউট এনি এক্সপিরিয়েন্স তোমরা অ্যাপ্লাই করতে পারো এটাতে। দেখার বিষয় সেরকম কিছুই নেই। দেখি এক্সামের যে প্যাটার্নটা আছে, যে সিলেবাস আছে, সেটা একটু দেখাই। এর আপার এজ লিমিট আছে 28, কিন্তু বিভিন্ন ছাড় আছে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসটি এসসি 5 বছর, এরকম আপার এজ লিমিটে ছাড় আছে। হ্যাঁ, এখানে মেন বিষয় হলো যেটা মোড অফ এক্সামিনেশন, এটা ওএমআর বেস হতে পারে বা কম্পিউটার বেসও হতে পারে। 2টো অপশানই এরা এখানে উল্লেখ করেছে। পরে হয়তো জানানো হবে কি আসলেই কোন মেথড হবে, সেটা ওটা ফার্দার ইনফর্ম করা হবে। এখানে মিডিয়াম অফ কোয়েশ্চেন পেপার ওই ইংরেজিতে হবে আর হিন্দিতে, যেটা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সিগুলোর ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন হচ্ছে এসএসসি স্ট্যান্ডার্ড, মানে হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের কথা বলছি এখানে। আর টোটাল কোয়েশ্চেন থাকবে 150টা, আড়াই ঘন্টার পরীক্ষা। এর সিলেবাস থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট, মানে যেখানে ওই জেনারেল ইন্টেলিজেন্স এইসব বিষয়, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশনাল জাজমেন্ট, এই বিষয়গুলো থাকবে। তো তোমরা এটা দেখে নিও। এটাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এই যে প্রথম পেপারটা, সেটাতে 50টা কোশ্চেন থাকবে 100 নম্বরের, মানে প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস ক্যারি করবে। আর তারপরে আছে পেপার 2, এখানে জেনারেল নলেজ মানে জেনারেল অ্যাওয়ারনেস, 25টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 মার্কস করে, টোটাল 75 নম্বর পরীক্ষা। এখানে 3 মার্কসের মধ্যে 1 মার্কস থাকবে নেগেটিভ মার্কিং, মানে একটা ভুল হলে 1 নাম্বার যাবে, ঠিক হলে 3 নাম্বার পাওয়া যাবে। সেম ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও। পেপার 3তে হচ্ছে কনসার্ন সাবজেক্ট, মানে যারা ফার্মাসি ট্রেড থেকে দিবে তাদের জন্য ফার্মাসি, আমাদের জন্য ফার্মাসি। তো ফার্মাসি থেকে 50টা কোশ্চেন আসবে, 3 মার্কসের কোশ্চেন, 1 নাম্বার নেগেটিভ মার্কিং। এই হচ্ছে এদের এক্সাম প্যাটার্ন ও সিলেবাস। 30 তারিখ অবধি আছে, ডিসেম্বরের লাস্ট ডেট ফর্ম ফিল আপের জন্য। তোমরা চাইলে করতে পারো। আর ফর্ম ফিল আপের ফিজ হচ্ছে এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউডি আর ওমেন এই সবার ক্ষেত্রে ফ্রি, কোনো টাকা লাগবে না। কিন্তু জেনারেল মেল ক্যান্ডিডেট এদের জন্য 500 টাকা করে ফিজ লাগবে। তো এটা আপডেটটা দেওয়া ছিল, দিয়ে দিলাম। তোমরা চাইলে ফর্ম ফিল আপ করতে পারো। থ্যাংক ইউ।